তারপরে বলছি তোমরা করো, তারপর দেখলাম না আর একটু বেশি সংখ্যক, আজকে আমরা একটু বেশি সংখ্যক নিয়ে আমরা পিকনিক করতেছি। তোমরাই তো টাকা দিয়েছো পিকনিক করার জন্য না, তোমাদের টাকা উঠাই আমরা কি করেছি সেই পিকনিক করি, তাই তো? তাহলে আমরা যেন বাবা মার বাধ্য থাকি, যীশু খ্রিস্টের বাধ্য থাকবো না, স্কুলের শিক্ষকদের বাধ্য থাকবো, নিয়মিত পড়াশোনা করব, গির্জায় যাব ঠিক মতো না। আমরা যদি গির্জায় যাই, যীশু কি করবেন? আমাদের প্রচুর আশীর্বাদ করবেন, আমাদের জ্ঞানের দ্বার খুলে দেবেন। যাকব 1:5 কি আছে লেখা জানো তোমরা? যদি তোমাদের কাহারো জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করো, তিনি তোমাদের সকলকে কি করবেন? অকাতরে দিয়ে থাকবেন, উনি দিয়ে থাকেন, তাই তো? তো অবশ্যই তোমাদের যদি জ্ঞানের দরকার হয় তোমরা ঈশ্বরের কাছে যাচনা করবে, ঈশ্বর তোমাদের কি করবে? প্রচুর রূপে তোমাদের দান করবে, ঠিক আছে? তোমরা সকলে মনোযোগ সহকারে থাকবে, মনোযোগ সহকারে তোমরা স্কুলে শুনবে, এবং যখন সানডে স্কুলে যাও, বাইবেল স্কুলে যাও, সেখানে কি করবে? গল্পগুলো সুন্দর করে শুনবে, ঠিক আছে বাবুরা? আর তোমরা যদি পারো, তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, তোমাদের বাবা মা আছে, বড় ভাই দিদি আছে, অনেকেরই তো স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে না বাড়িতে? কার কার বাড়িতে আছে দেখি তো স্মার্টফোন? উমা, সবার বাড়ি দিদি আছে। তাহলে তোমরা কেন বাড়িতে যোগ দাও না কেন? জুম আইডি কিভাবে লাগে এগুলো তোমরা আমার কাছে এসে শিখে যাবা, ঠিক আছে? আমি দেখাই দেবো, তারপরে বাড়িতে বসে, যেমন আমি জানি সিনটি কিন্তু মাঝে মাঝে যুক্ত হয়, এলবিন তো অলরেডি সে যুক্ত হয়, সিনটিও মাঝে মাঝে, কিন্তু রেগুলার না। তোমরা যে রেগুলার, কত মিনিট হয় প্রোগ্রামটা? মাত্র 10 মিনিট, হয়তো হাইয়েস্ট গেলে 15 মিনিট। তোমরা কি 15 মিনিট সপ্তাহে দিতে পারো না? তাহলে তোমরা দাও, এবং আমরা তোমাদের এই বছরের যে ডিসেম্বরে তোমাদের কি করবো, যারা রেগুলার থাকবে তাদের জন্য বিশেষ উপহার থাকবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। জয় যিশু। আমরা নীরব হই, হাত জোড়, চোখ বন্ধ, সবাই প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র নামে আমেন। পবিত্র পবিত্র চিরময় পিতা, ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার জন্য। ধন্যবাদ দিই এই আজকের এই সময় তুমি আমাদের এখানে একত্রিত করেছ, এই জন্য তোমার মহানামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। প্রভু গো, আমরা পাপী, তুমি আমাদের ক্ষমা করো। আমরা তোমার কথাই জানি যে আমরা পাপকে ঘৃণা করি, কিন্তু পাপীকে ভালোবাসি। তুমি আমাদের অনুগ্রহ দাও প্রভু, আমরা যেন আগামী দিনগুলোতে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি। বিশেষভাবে প্রার্থনা করি আমাদের এই অনলাইন মিনিস্ট্রিতে উদ্যোগ নিয়েছে প্রভু,